নন্দিনী প্রতিদিন ভোরে রেল স্টেশনে গিয়ে ট্রেনে করে কলেজে যেত। প্ল্যাটফর্মের কোণে বসে থাকা রোদ ঝলমলে সকালটা তার খুব প্রিয় ছিল। কিন্তু সে জানত না, ওই একই সকাল অন্য একজনের জীবনেও ঠিক তার মতোই রং লাগাচ্ছে। অর্ণব পাশের শহরের একটি কলেজের ফটোগ্রাফির ছাত্র। প্রতিদিন হাতে ক্যামেরা নিয়ে স্টেশনের মানুষের জীবন, ভোরের আলো আর প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করত। একদিন হঠাৎ নন্দিনীকে দেখেই থমকে গেল। মেয়েটার চোখে অন্যরকম শান্তি ছিল, যেন ভোরের নরম আলো নিজের মধ্যে ধরে রেখেছে। কিছুদিন পর অর্ণব খেয়াল করল, নন্দিনী প্রতিদিন একই সময়ে একই বগিতে ওঠে। সে দূর থেকে দেখত নন্দিনী বই পড়ছে, কখনো গান শুনছে, কখনো কিছুটা ভেবে ভেবে জানালার দিকে তাকিয়ে আছে। কিন্তু কথা বলার সাহস তার কখনো হয়নি। একদিন বিকেলে ঝড় বৃষ্টির মাঝে নন্দিনীর হাতে থাকা বইটা পড়ে গেল। অর্ণব দৌড়ে গিয়ে বইটা তুলে দেয়। ভেজা চুল থেকে বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর দুজনেই একটু থমকে একে অন্যের দিকে তাকিয়েছিল। তুমি কি ফটোগ্রাফার? হ্যাঁ, কিন্তু আজ মনে হয় বৃষ্টি আমার সবচেয়ে সুন্দর ছবিগুলো। নন্দিনী লাজুক হেসে বলল, তাহলে আজ ছবিতে আমি আছি? এই কথাটাই যেন জাদুর মতো কাজ করল। এরপর থেকে দুজনের দেখা, কথা, হাসি সবকিছুই এক সুন্দর অভ্যাসে পরিণত হল। স্টেশন তাদের দেখা হওয়ার জায়গা, ট্রেন তাদের গল্পের শুরু, আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে উঠল প্রেমের নিঃশব্দ সাক্ষী। একদিন সূর্যাস্তের সময় অর্ণব নন্দিনীর হাতে একটি ছোট ছবি তুলে দিল। ছবিতে নন্দিনী জানালার পাশে দাঁড়িয়ে আছে, ভোরের আলো তার গালে পড়েছে, দূরে ট্রেনের শব্দ। নন্দিনী ছবি দেখে চুপ করে গেল। অর্ণব ধীরে বলে, তোমাকে দেখলে মনে হয় জীবনের প্রতিটি সকালই আবার নতুন করে শুরু করা যায়। নন্দিনী হাসল আর তার হাতটা বাড়িয়ে দিল অর্ণবের দিকে। তাহলে শুরুটা আজ থেকেই হোক। ঝড় বৃষ্টি, ভোরের আলো, ট্রেনের শব্দ সবকিছু মিলিয়ে তাদের গল্পটা যেন একটা চিরন্তন প্রেমের শুরুর গান হয়ে রইল।